বিন উম্মে মাকতুম, আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম এসে উপস্থিত। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার জিজ্ঞাসা করতেছেন, আল্লাহ রাসূল একটা মাসআলা আমাকে শিক্ষা দেন, একটা কোরআনের আয়াত আমাকে শিক্ষা দেন, এই কথা বারবার বলতে আছে। সে জানে না তো পরিস্থিতি কি, আল্লাহ রাসূল কোন পরিবেশে আছেন বা সামনে কারা বসে আছে, এটা উনি জানে না, ওনার খবর নেই এই বিষয়ে। আল্লাহ রাসূল সাধারণ একজন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে সে তো মুসলমান, আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম একজন মুসলমান, এখানে এখন এসেছে ইসলামের একটা বিধান শিখতে, একটা কোরআনের আয়াত বা একটা হাদিস শিখবে। কি শিক্ষা করার জন্য আসছে? একটা কোরআনের আয়াত, একটা হাদিস শিখবে। এটা তাকে পরেও শিখানো যাবে না? যাবে না, কারণ সে তো মুসলমানই, সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, নিয়মিত আমার দরবারে আসা যাওয়া তার আছে, তো তাকে এই কাজটা একটু পরে শিক্ষা দিই। আর এই সমস্ত কাফের মুশরিক, এরা তো বছরে একদিন আশেপাশে ধরে না, এদের কাছেও যাওয়া যায় না, তারা এই পরিস্থিতিতে আসছে। এখন তাদেরকে যদি ইসলাম একটু এই সুযোগে যদি বোঝানো যায়, তাহলে তাদেরও লাভ হবে, অন্যান্য মুসলমানদেরও কি হবে? লাভ হবে। এই জন্য আল্লাহ রাসূল ওই দিকে মনোযোগ দিয়ে আছেন। এখন অন্ধ সাহাবী, তিনি পরিস্থিতি দেখতেছেন না, বুঝতেছেন না, উনি বারবার বারবার কথা বলতেই আছে। এই পরিস্থিতিটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটু বিরক্ত বোধ হয়েছে। কি হয়েছে? কথা কি বোঝা আসতেছে না বোঝা আসেনি? এই পরিস্থিতি আল্লাহ রাসূলের কাছে কি লাগছে? একটু বিরক্ত লাগছে। কি এতবার তাকে বারণ করছি বা দেখছে তো, কানে শুনছে যে আমি কারো সাথে কথা বলছি, তারপরে সে এক কথা বারবার বারবার কেন বলতেছিল? এই পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা ওয়া ইয়াযাক্কারু ফাতানফাউয যিকরা।